আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। প্রিয় বন্ধুগণ, হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত কার হাতে? পৃথিবীর কোন আলেমের হাতে হেদায়েতের মালিকানা আছে? হেদায়েতের মালিকানা আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক যেন আজকের মাহফিলের ওসিলা করে আমাদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত নসিব করেন। আমি আজকে লম্বা কথা না বলে কয়েকটা পয়েন্টে দিক নির্দেশনামূলক কয়েকটা কথা বলবো। আল্লাহ পাক যদি আমাকে সাহায্য করেন, পয়েন্টগুলো খেয়াল করেন। হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য বস্তা ভর্তি কথার প্রয়োজন হয় না, ঘন্টার পর ঘন্টা ওয়াজের প্রয়োজন হয় না। অনেক সময় দুই একটা ব্যবহার, দুই একটা শব্দ, দুই একটা দৃশ্য জীবনে এমন ঘটে যে একজন মানুষের জীবনের মোড়কে চেঞ্জ করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। ঠিক না ঠিক? অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জীবনের গতিবিধি তারা চেঞ্জ করেছেন তাদের জীবনে ঘটে যাওয়া ছোট্ট দুই একটা ঘটনার মধ্য দিয়ে। আজকে এই বাংলাদেশেও আপনারা তাকিয়ে দেখুন, অনেকের জীবনে চেঞ্জ এসেছে, পরিবর্তন এসেছে। আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন উনি ঘন্টা পর ঘন্টা বয়ান শুনে হেদায়েত হয়েছে, বিষয়টি এরকম নয়। দুই একটি কথা, দুই একটা হাদিস, সাহাবায়ে কেরামের দুই একটা ঘটনা কিংবা জীবনের বাস্তবতার সাথে মিলিয়ে দুই একটা অনুষঙ্গ গোটা জীবনকে বদলাই দিয়েছে। সুতরাং আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, যতক্ষণ আমরা কথা বলবো আল্লাহর পক্ষ থেকে এমন কিছু কথা আমাদের মুখ থেকে আল্লাহ পাক বের করে দেন যে কথাগুলো আমাদের হেদায়েতের জরিয়া হয়ে যায়, আমাদের অন্তরগুলোকে আল্লাহ পাক আলোকিত বানিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতি খারদালিন মিনাল ঈমান, মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। যেই ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের মধ্য থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তো অনেকে তো সুন্দর জামা পরতে পছন্দ করে, সুন্দর জুতা পরতে পছন্দ করে, এটা কি অহংকারের আলামত? আল্লাহর নবী বললেন, না, এটা অহংকারের আলামত নয়। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যটাকে আল্লাহ পাক ভালোবাসেন। তবে ওয়ালাকিন্নাল কিবরা, অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গমতুন নাস, মানুষকে খুব তুচ্ছ জ্ঞান করা আর সত্যকে প্রত্যাখ্যান করা, এটা হচ্ছে অহংকার। মানুষকে তুচ্ছ জ্ঞান করা, মানুষকে নিজেকে শ্রেষ্ঠ মনে করে অন্যকে বড় ছোট মনে করা, এটা কত বড় জঘন্যতম অন্যায়। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ পাক বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি। অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, বড়ত্ব আমি আল্লাহ পাকের পরনের লুঙ্গি। যেই ব্যক্তি অহংকার করে দুনিয়াতে, নিজেকে বড় মনে করে, সেই ব্যক্তি আমার গায়ের চাদর ধরে টান দেয়, সেই ব্যক্তি আমার পরনের লুঙ্গি ধরে টানাটানি করে। আমার আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি এই জমিনের মধ্যে অহংকার করবে, তার ঘাড় মটকি আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের বান্দা যারা, আমরা যারা নিজেকে আল্লাহর বান্দা বলে বিশ্বাস করি, আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দয়াময় আল্লাহর বান্দা যারা, তাদের গুনাহগুণ হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে তারা বিচরণ করে অত্যন্ত বিনয়ের সাথে। কোন অহংবোধ তাদের অন্তরে জাগা যায় না, নিজেকে কখনোই তারা বড় মনে করে না। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ পাকের পিয়ারা বান্দা যারা হয়, তারা সব সময় নিজেকে ছোট মনে করে। আল্লাহর নবী নিজে আল্লাহর কাছে দোয়া করতেন এই কথা বলে,
আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তাআলা তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানিয়ে দাও, আমি আমার নিজেকে কখনোই যেন বড় মনে না করি। ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও। অথচ দেখুন আমরা নিজেকে কত বড় মনে করি, আমরা কাউকে সালাম দিতে চাই না, কারোর সাথে মুসাফাহা প্রাণবন্ত হাত বাড়িয়ে দিতে চাই না। এমনকি অহংবোধের মাত্রা বেশি বড় হয়ে গেলে কেউ যদি আমাকে সালাম দেয়, আমি মুখ থেকে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলে জবাবটাও নেই না, মাথা নাড়া দিয়ে সামান্য ইঙ্গিতে ইশারা দিয়ে আমরা জবাব দেওয়ার চেষ্টা করি। কথা ঠিক নেবে ঠিক? অহংকারের আলামত হচ্ছে একজনের সাথে আপনি কথা বলছেন, তার দিকে ফিরে তাকিয়ে কথা বলছেন, আরেক দিকে তাকিয়ে কথা বলছেন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গোটা জিন্দেগীর এটা একটা মহা উত্তম আদর্শ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন তার চেহারার দিকে তাকিয়ে কথা বলতেন। হুজুর যখন কারোর সাথে মুসাফা করতেন, প্রতিপক্ষ নিজের হাত আগে টান দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী নিজের হাত টান দিতেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সব সময় মানুষকে আগে সালাম দিতেন। আনাস ইবনে মালিক বলেন, আমি দেখেছি আল্লাহর নবী শিশু বাচ্চাদেরকেও সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। কি উত্তম আদর্শ আল্লাহ পাকের রাসূলের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন। অথচ আমরা হুজুরকে বাদ দিয়ে আমরা আমাদের মন গড়া জীবনকে পরিচালনা করছি, যার দরুন আমাদের পদে পদে লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলো মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। একটু চিন্তা করে দেখুন, আজ থেকে 30 বছর আগে আমাদের জেনারেশন যখন আমরা ছোট ছিলাম, আমরা মুরব্বীদেরকে যে পরিমাণ রেসপেক্ট করেছি, সম্মান করেছি, শিক্ষকদের যে মর্যাদা আমরা দিয়েছি, আমাদের এই জেনারেশন কি শিক্ষকদের সেই মর্যাদা দেয়? না দেয়। এমনকি আরো দুঃখজনক বাস্তবতা, সমাজের ইয়াং ছেলেরা তারা এখন সালিশি করে, দরবার করে গ্রামে। আগে গ্রামগঞ্জের দরবারে সালিশি করতো মুরব্বীরা, বাবারা, দাদারা, চাচারা করতেন। এখন সালিশি বাপ দাদারা করে না, সালিশি করে ছেলেরা। ছেলেরা ওই যে 10টা হুন্ডা 20টা গুন্ডা একত্রিত হয়ে গেছে, গ্যাং পার্টি আসছে, সবার সামনে বিয়াদবির মতো উচ্চারণ করে বলে, চাচা এই বিষয়টা আপনি বাদ দিয়ে দেন, এই বিষয়টা আমার হাতে ছেড়ে দেন, বিষয়টা আমি দেখতেছি। এই যে আচরণ, এই যে অধ্যত্ততা, এই যে অহংবোধ, এই যে বিয়াদবি, এটা কেন সৃষ্টি হয়েছে সমাজে? আমাদের সন্তানরা এরকম রূঢ় আচরণের অধিকারী কেন হলেন? তাদের আচরণ এত রুক্ষ হলো কেন? তাদের দিল এত শক্ত হলো কেন? তারা মনুষ্যত্ব কেন হারিয়ে ফেলল? কেন মানুষকে তারা সম্মান দিতে জানে না? শিক্ষকদেরকে কেন তারা শ্রদ্ধা করতে জানে না? কেন ছোটদেরকে তারা স্নেহ করে না? নিশ্চয় আপনাদের মনে থাকার কথা, 90 দশকে আমরা সাইকেল চালাতাম, শিক্ষকদেরকে দেখলে আমরা সাইকেলটা ব্রেক করে দাঁড়িয়ে যেতাম। এটা মনে আছে আপনাদের? এখন বলেন তো, আমাদের ছেলেরা এখন বাইক চালায়, টিচারকে দেখলে বাইক থামায় না, এখন আর কেউ বাইক থামাতে চায় না। টিচার দেখলে মনে হয় বাইকের গতি আরো বাড়িয়ে দেয়। স্যারকে দেখায়, স্যার আপনি তো আমার দাম দেন না, দেখেন আমি কি একটা বেটা হয়ে গেছি। ঠিক না ঠিক বলেন? আমরা কোথায় হারিয়ে গেছি? আমাদের এই মনুষ্যত্ব নষ্ট কেন হলো? এর একটা বড় কারণ হলো আল্লাহর দ্বীন থেকে আমরা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি। ইসলামের মৌলিক আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। নামাজ আমরা মসজিদে গিয়ে আদায় করলেও নামাজের হাকিকত আমরা বুঝি না। নামাজে আল্লাহর সামনে গিয়ে সিজদা দিয়ে বললাম, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। নিজের নাক নিজের কপালটা জমিনে ঠেকায় দিয়া নিজেকে সবচেয়ে দুর্বল আল্লাহর সামনে প্রমাণ করে দেওয়ার পরেও ওই জাতিকে অহংকার যায় না। নিজেকে সবসময় মনে হয়, এমনকি মসজিদে যাওয়ার পরেও নিজেকে এতটা আলাদা মনে হয় যে নিজের জন্য আলাদা একটা জায়নামাজ আগে রাখতে হয়, ওই জায়নামাজে কেউ দাঁড়াতেও পারবে না। এমনকি দাঁড়াবার সময় আমি এমন দৃশ্য দেখেছি, গায়ের সাথে গায়ে একটু লাগছে, মেজাজ এরকম করে বড় বড় চোখ করে তাকাইছে, আমার গায়ের সাথে ধাক্কা লাগলো কেন? নামাজে গেছে মসজিদে, সেখানে গিয়েও তার চরিত্র এরকম ফুটে উঠেছে। নাউজুবিল্লাহ বলেন। মানে মসজিদে গিয়েও তার অহাবিকা
দূর হচ্ছে না, এর মানে নামাজের হাকিকতটা সে বুঝতে পারে না। আল্লাহর বান্দা যারা, তারা দুনিয়াতে বিনয়ী হবে, আত্মঘড়িমা তাদের কলিজার মধ্যে জায়গা নেবে না। হাজার কোটি টাকার বাড়ি গুলো তারা বিনয়ী হবে, এমনকি দুনিয়ার শ্রেষ্ঠতম সৌন্দর্যের মালিক হলেও তারা বিনয়ী হবে। যত বড় জ্ঞানী এবং বুদ্ধিমান হোক না, যত বড় আমলদার হোক না কেন, যত বড় আমলদার হবে তত বিনয়ী হবে। অথচ আমাদের সমাজে দেখুন, 2 টাকার মালিক হয়ে গেলে মাথা নষ্ট হয়ে যায়, অহংকার। একটু 2 কলম পড়েছে, অহংকারে জমিনে পা ফেলে দেয়। নামাজ পড়ে নাই সারা বছর, জীবন ভর নামাজ পড়ে 10 বছর পার হয়ে গেছে। হঠাৎ করে চটি বই একটা পড়েছে, চটি বই পড়ার পরে কিছু মাসআলা মাসাইল জেনেছে। এবার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ফেরি করে বেড়ায় আর বলে, ইমাম সাহেব আর মাসআলা কি বুঝে, আমার কাছে সব সহিহ হাদিসের ভান্ডার। ঠিক আছে বলেন, মানে মনোভাবটা কেমন তৈরি হয়ে গেল। যে লোকের পিছনে 10 বছর সে নামাজ পড়েছে, তার বাপ দাদা নামাজ পড়েছে, হঠাৎ করে বলে হুজুর তো কিছুই বুঝে না, আমি যা বুঝি আমার কাছে সব সহিহ ভান্ডার আছে। এই মানসিকতা, এই যে অ্যাটিটিউড, এই যে ব্যবহার আমাদেরকে কোন প্রান্ত নিয়ে দাঁড় করিয়েছে। আপনারা কি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? কি শোনেন আপনারা? পৃথিবীতে 4টা মাযহাব প্রতিষ্ঠিত, শাফিঈ মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, নাম শুনেছেন না ভাই? এই যে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় একজন ফকিহ ছিলেন, এত বড় মাপের আলিম ছিলেন, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। অত্যন্ত ব্রিলিয়ান্ট ছিলেন, প্রচন্ড মেধাবী, এত আমলদার, এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ। অথচ কতটা বিনয়ী জানেন? মানুষের কাছে নিজের নাম পরিচয় যেন প্রকাশ না পায়, নিজেকে লুকায় রাখতেন। সুবহানাল্লাহ বলেন। গোটা দুনিয়া তাকে চিনে, অথচ তিনি নিজেকে চেনাতে চান না। এই যে আমাদের দেশের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে যে বর্তমান খতিব, তিনি আমাদের উস্তাদ, আমাদেরকে বুখারী শরীফ, বুখারী আউয়াল পড়িয়েছেন। কতটা বিনয়ী মানুষ, কতটা সাদা মাথা মানুষ, নিজেকে সবসময় লুকিয়ে রাখতে চান, মিডিয়ার সামনে আসতে চান না, লজ্জা পান মিডিয়ার সামনে আসতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার কুঠুরি থেকে বের করে জাতীয় মসজিদের খতিব বানিয়ে দিয়েছেন। তিনি কোনো অ্যাপ্লিকেশন করেন নাই, দরখাস্ত করেন নাই, কোনো লবিং করেন নাই, কারো দালালিও করেন নাই, কারো ভূয়সী মিথ্যা প্রশংসা করেন নাই। এই যে আমাদের ধর্ম উপদেষ্টা বলেছেন না, যে আমি একজন দরবেশকে বাইতুল মুকাররমের খতিব বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। 2010 সালে ইসলামিক টেলিভিশনে আমি তখন ধারাভাষ্যকার ছিলাম, তাফসীরের প্রোগ্রাম করতাম, আর রমজান মাসে তারাবিকে জানানো অনুষ্ঠানে উপস্থাপনা করতাম। টেলিভিশন কর্তৃপক্ষ আমাকে বলে, হুজুর আপনার উস্তাদ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে বলেন আমাদের প্রশ্নোত্তর পর্বে একটু আসতে, জাতি তার দ্বারা উপকৃত হবে। আমি বললাম, এই প্রস্তাব তো হুজুরকে আমি দিতে সাহস পাবো না, আমি নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করেন। তারা যোগাযোগ করলেন, যে হুজুর আমরা টেলিভিশন প্রোগ্রামে গেস্ট হিসেবে আপনাকে চাচ্ছি। তিনি কি জবাব দিলেন? তিনি বললেন যে ভাই, আমি তো ঘর করে মানুষ, আমি এই বড় বড় খেদমত আমি আমার দ্বারা সম্ভব নয়, আমি ঘর করে মানুষ। এর মানে মিডিয়াতে নিজেকে প্রকাশ করতে চান না, আড়াল করে রেখেছেন বছরের পর বছর। সর্বশেষ মহান আল্লাহ পাক কত বড় সম্মানের আসনে বসাই দিলেন, চিন্তা করেন। বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে যখন ইমাম হলেন, তখন তার পেছনে গোটা বাংলাদেশ দাঁড়ায় গেল। ঠিক আছে, বলেন, গোটা দেশ তার পেছনে। অথচ কতটা বিনয়ী মানুষ আপনি চাল চলনে কল্পনা করতে পারবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জীবনী পড়লে আর মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরকে বাস্তবে দেখলে আমার অনেকটা সিমিলার মনে হয়। আল্লাহর ওলিরা এরকমই জীবন যাপন করতেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কোন এক সফরে বের হয়েছেন, খুব শীত, শীতের রাতে একটা মসজিদে এশারে নামাজ পড়তে ঢুকেছেন। এশারে নামাজ জামাতে শেষ করার পরে মনে মনে ভাবলেন, বাহিরে যে পরিমাণ ঠান্ডা, রাতের বেলায় পত্র নিরাপদ হবে না, যদি রাতটা এখানে কাটিয়ে দিতে পারতাম তাহাজ্জুদের নামাজে, সকালবেলা এখান থেকে বের হয়ে যেতাম। এই চিন্তা করে সব মুসল্লি বের হয়ে গেছে, আহমদ ইবনে হাম্বল বের হন নাই, বসে আছেন। মুয়াজ্জিন সাহেব আসলেন কিছু সময় পরে,
এসে বলেন, মুরব্বী একটু বের হন, আমি গেট লাগাই দেব। আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না। আগেই তো বলেছে আল্লাহর ওলিরা নিজের নাম প্রকাশ করতে পছন্দ করেন না। তিনি বললেন, মুয়াজ্জিন সাহেব, আমি একজন পথিক মুসাফির, বাহিরে প্রচন্ড ঠান্ডা, আমি চাচ্ছি রাতটা এখানে আমি তাহাজ্জুদে কাটিয়ে দিই, কোরআন তেলাওয়াতে কাটাই, সকালবেলা ফজর পড়ে আমি বের হয়ে যাব। মুয়াজ্জিন সাহেব বললেন, না, আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে, আমরা এটা করতে পারবো না, আপনি অন্য কোথাও ব্যবস্থা করেন। মুয়াজ্জিন সাহেব তাকে মসজিদ থেকে বের হতে বাধ্য করলেন। অথচ যদি মুয়াজ্জিন সাহেব জানতেন ইনি ইমাম আহমদ ইবনে হাম্বল, মুয়াজ্জিন সাহেব তার পায়ের জুতা মাথায় নিয়ে দাঁড়ায় থাকতেন। ঠিক কিনা বলেন? পরিচয় দিলেন না, উনি বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে মনে মনে ভাবেন, এই শীত, কোথায় গিয়ে একটু দাঁড়াবো। অদূরেই দেখতে পেলেন যে বাজারের কর্নারে একটা অল্প বয়সের ছেলে রুটি সেকতেছে, খামিরা বানাচ্ছে, রুটি বানাচ্ছে, রুটি সেকতেছে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সেখানে চলে গেলেন। যাওয়ার পরে পাশে দাঁড়িয়ে বললেন, ও বালক, আমি যদি তোমার তাওয়ার পাশে দাঁড়িয়ে একটুখানি তাপ গ্রহণ করি, বসে আরাম করি, তোমার কোনো আপত্তি আছে? তিনি বললেন, মোটেও না, আপনি বসুন। বসে দেখতে পেলেন অল্প বয়সের ছেলেটা রুটি বানাচ্ছে না, আর মুখ থেকে, জবান থেকে বের হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাওয়ার মধ্যে রুটি সেকে তিনি জবান থেকে ইস্তিগফার করছেন, আবার রুটি উল্টান, তিনি বলেন আস্তাগফিরুল্লাহ। খামিরা বানাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ করছেন, পাবলিকের হাতে সুপর্দ করছেন, আস্তাগফিরুল্লাহ করছেন। বারংবার ইস্তিগফারের আমল দেখার পরে অবাক বিস্ময়ে বালককে জিজ্ঞেস করেন, তরুণ শোনো, তোমার জবানে সব সময় ইস্তিগফার পড়ার কারণটা কি? তিনি বললেন, শুনুন, আমি এই ইস্তিগফারের আমল করার কারণে আমার আল্লাহ পাক আমার জবানে এমন বারাকা দান করেছেন, এই জবান দিয়ে আমি যা বলি, যে দোয়া আল্লাহর কাছে করি, মহান আল্লাহ পাক সাথে সাথে সেই দোয়াটা মঞ্জুর করে নেন। আল্লাহ পাক আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি যা দোয়া করি আমার আল্লাহ পাক সেটাই কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অবাক হচ্ছিলেন যে এত অল্প বয়সের একটা ছেলে, একটা তরুণ ছেলে, যা দোয়া করে তাই কবুল হয়। তবে ছেলেটি আবার বলে, ও পথিক, আমার মনে একটা কষ্ট আছে। ছেলেটা বলতেছে, কি কষ্ট? যা আমি আমার জীবনে যত দোয়া করেছি সব তো আল্লাহ কবুল করেছেন, শুধুমাত্র কেবলমাত্র একটি দোয়া কেন যেন কবুল হয়নি, কিন্তু সে বিষয়টা আমি আজও বুঝে উঠতে পারিনি। তিনি জিজ্ঞেস করলেন, কি দোয়া তোমার কবুল হয়নি? তিনি বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে বর্তমান জমানার শ্রেষ্ঠতম আলেম, আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আহমদ ইবনে হাম্বল হাফিজাহুল্লাহ, যদি তাকে আমি জীবনে একটা বার দেখতে পারতাম। আমি আল্লাহর কাছে কত দোয়া করেছি, আমি অবাক হয়ে আমার সব দোয়া কবুল হলো, এই দোয়াটা কেন কবুল হয় না? এই কথা শোনার পরে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজেকে আর আড়াল রাখতে পারলেন না। তিনি অশ্রুসিক্ত হলেন, যুবকের সামনে নিজের পরিচয় তুলে ধরলেন। যুবক এবার তাকে বুকের সাথে জড়াই ধরে আলিঙ্গন করলেন, কপাল মতো চুমা খাইলেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন যে মহান আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি মন থেকে কিছু চায়, আল্লাহ পাক তাকে বঞ্চিত করেন না। কোরআনে কারিমে আল্লাহ পাকের একটা ওয়াদা আছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন কোনো বান্দা আমাকে প্রার্থনা করে, আমাকে ডাকে, সাথে সাথে বান্দার ডাকে আমি সাড়া দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসবে, যদি আমার আল্লাহ সব ডাক শুনতে পান, সব দোয়া যদি কবুল করেন, কত দোয়া তো জীবনে করলাম কিন্তু কবুল তো হলো না, ঠিক কিনা বলেন? আমাদের একটা প্রশ্ন আসতেই পারে স্বাভাবিক, কত দোয়া করলাম আল্লাহর কাছে। হুজুররা বলে আল্লাহ পাক সব শুনেন, আল্লাহ পাক সব দেখেন, কোরআনেও আল্লাহ বললেন যে দোয়া করলে কবুল হয়। তা আমি যে কত দোয়া করলাম, সেই দোয়াগুলা গেল কোথায়? এই প্রশ্নের জবাব ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। ইমানদার ব্যক্তির কোন দোয়া বিফলে যায় না, এই পয়েন্টটা মনে রাখেন। আমি আবার বলছি,
ইমানদার বান্দার কোনো দোয়া বিফলে যায় না। দোয়া 3 সূরতে যে কোনো একটা হয়। সেটা কি হয়? বান্দা আল্লাহর কাছে যা চেয়েছে, আল্লাহ পাক যদি তার ওই জিনিসের মধ্যে বান্দার কল্যাণ রাখেন, তাহলে বান্দাকে তাৎক্ষণিক সেটা আল্লাহ পাক দান করেন। দোয়া কবুল হওয়ার একটা ব্যাখ্যা। দোয়া কবুল হওয়ার আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে বান্দা যা চেয়েছে আল্লাহ পাক সেটা কবুল করেছেন, কিন্তু তাৎক্ষণিক সেটা না দিয়ে এই দোয়ার বদৌলতে মহান আল্লাহ পাক তার জীবন সামনের আগত বিপদ থেকে তাকে বাঁচিয়ে দিয়েছেন। গেল 2 নাম্বার। নাম্বার 3, বান্দা যা চেয়েছে সেটা আল্লাহ পাক তার জন্য কল্যাণ মনে করেন নাই, তার চেয়ে উত্তম প্রতিদান পরকালে আল্লাহ পাক জমা করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন। কখনো এই কথা ভাববেন না আমি যা বলি আমার আল্লাহ শোনেন না। এটা কখনোই কল্পনা করবেন না। আল্লাহর কাছে যখন আমরা যা চাবো, এমন আত্মবিশ্বাস নিয়ে আমরা চাবো যে নিঃসন্দেহে পৃথিবীর কেউ যদি নাও পায়, আমি আল্লাহর কাছ থেকে সেটা পাবো ইনশাআল্লাহ। এইভাবে আত্মবিশ্বাস নিয়ে চাইতে হয়। চাবো কার কাছে যদি বলেন তো ভাই? আমাদের একমাত্র চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহ পাকের কাছে। কোন পীর সাহেবের কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, কোন আলেমের কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, কোন দরবেশের কাছে কোনো চাওয়া পাওয়া নাই। আমরা আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, আলেমদেরকে মর্যাদা দিই, আলেমদেরকে সর্বোচ্চ বলতে পারি হুজুর আমার জন্য দোয়া করবেন। আপনি আমার জন্য দোয়া করেন, আমার সেহাতের জন্য দোয়া করেন, আমলের জন্য দোয়া করেন, কিন্তু কখনোই কোন আলেমকে আপনি আপনার হেদায়েতের মালিক মনে করবেন না, সুস্থতার মালিক মনে করবেন না। এমনকি কোন পীর সাহেবের মাজারে নিজের ভালো মন্দের ফয়সালা হবে এটা কল্পনাও করা যাবে না। কয়েকদিন আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে এক মাহফিলে যাওয়ার সময় দেখলাম রাস্তায় বড় একটা সাইনবোর্ড, বাবার দরবারে নজরানা গরুশালা। কি শালা? গরুশালা। গরুশালা, শালা মানে আবার বউয়ের ভাই শালা না, গরুশালা। এটা মানে পীর সাহেবের দরবারে যে গরুগুলা পাঠানো হবে, সেই গরুগুলা রাখার জন্য যে আয়োজন করা হয়েছে, এরকম প্যান্ডেল করা হয়েছে। এই প্যান্ডেলে মুরিদরা এনে গরু রাখতেছেন 64 জেলা থেকে, বিভিন্ন জায়গায় এরকম প্যান্ডেল করা আছে। এই গরুগুলা আত্মসিদ্ধি পাঠায় দেওয়া হচ্ছে। আবার আরেকজন বক্তা দেখলাম স্টেজে ওয়াজ করে বলতেছে যে আপনাদের একটা বছরে ছোট্ট থেকে একটা ছোট্ট গরু যদি বাবার দরবারে আপনারা দিতে পারেন উরসে, বিনা হিসেবে জান্নাতে যাবেন। যদি বলেন নাউজুবিল্লাহ। ভাবা যায় সাধারণ মানুষকে কিভাবে ধোঁকা দিয়ে বোকা বানায়। এই জন্য এই সমস্ত দরবারে মানুষের চেয়ে গরুর সংখ্যা বেশি হয়। আর দেখতে মানুষের মতো যেগুলোকে মনে হয়, এগুলো আকার আকৃতিতে মানুষ হলেও জ্ঞানের বুদ্ধিতে আমলে গরুর চাইতেও নিকৃষ্ট। ঠিক আছে ঠিক যেটা বলে। কারণ এরা পীর সাহেবকে জান্নাত জাহান্নামের মালিক মনে করে। এমন কথাও বলে যে আমাদের জান কবজ হবে না আমাদের মুর্শিদের ইশারা ছাড়া। এমন কথাও বলে যে আমাদের কবরে কোনো সওয়াল জবাব হবে না মুর্শিদের ইশারা ছাড়া। এটা যদি বলেন নাউজুবিল্লাহ। এমন কথাও বলে, আমার কাছে এই বক্তব্যগুলো আমি রেকর্ড রেখেছি, এমন কথাও বলে যে উম্মতের হায়াত নবীর হাতে আর মুরিদের হায়াত মুর্শিদের হাতে। এবং জঘন্য কুফরি কথা বলে বলে মানুষদেরকে ঈমান হারাম করে, মানুষদেরকে বিভ্রান্ত করে। আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আজকে দেখো আমাদের মধ্যে তাকাব্বুরি হিংসা বাড়ার কারণে আমরা একে অপরকে সহ্য করতে পারি না। বড় লজ্জা হয় আমাদের। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে সহ্য করতে পারে না, এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদকে সহ্য করতে পারে না। এমনকি তাদের সমালোচনা করাটাকে নিজের ক্রেডিট মনে করে। এই যে সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনের উপলক্ষে দেখবেন সব রাজনীতিবিদদের চরিত্র হয়ে যাবে ফুলের চাইতেও পবিত্র। এমন ব্যবহার এক একজন প্রার্থীর, সুবহানাল্লাহ। আমি কয়েকদিন আগে লিখেছিলাম নির্বাচন পূর্বে প্রার্থীদের আচরণ দেখে মনে হয় সাহাবায়ে কামের জামানায় চলে আসছে। ঠিক না ভাই? সালাম কালাম, দুরূদ শরীফ, মিসওয়াক, নামাজ, পাগড়ি, জুব্বা, আর ব্যবহার কাকে বলে রিকশাওয়ালার সাথে মুসাফাহা, মুআনাকা। সুবহানাল্লাহ, মনে হয় সোনার মানুষ। একেবারে সাহাবায়ে কামের জামানা চলে গেছে, সব জিন্দা উলি হয়ে গেছে। যখন নির্বাচনটা চলে যায় তখন আসল চেহারা দেখা যায়।
নির্বাচনের আগে মনে হয় সাহাবায়ে কেরামের জামানা, নির্বাচিত হয়ে যাওয়ার পরে মনে হয় না এটা সাহাবীদের জামানা নয়, এটা খুনি হাসিনার জামানা। ঠিক না ঠিক বলেন? কি আচরণ আমাদের! অথচ আচরণে ইসলাম থাকার দরকার ছিল। আমরা মানুষের কত হিংসা করি দেখুন। এই যে দেখুন, আপনার ফেনীতে একজন আলেম শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চেয়েছে ফেসবুক লাইভে এসে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একজন আলেম কথা বলেছে। দুদিন আগে সে আলেম গুম হয়ে গেছে। আলেমরা গুম হয়ে যাচ্ছে। যেই খুনি হাসিনার বিরুদ্ধে দেশের মানুষ সংগ্রাম করেছে, লড়াই করেছে একটু স্বাধীনভাবে বাঁচার জন্য, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, নিজের ন্যায্য অধিকার পাওয়ার জন্য, জীবনের নিরাপত্তা পাওয়ার জন্য। অথচ আপনারা বলুন, যে আশা নিয়ে খুনি হাসিনাকে এই দেশের মানুষ দেশান্তরিত করেছে, সে আশা কি এই দেশের মানুষের পূর্ণ হয়েছে? আর যে পূর্ণ হয়েছে, মানুষের জীবনে কোনো নিরাপত্তা আছে? না, নিরাপত্তা নেই। এখনো পর্যন্ত নিরীহ আলেম ওলামাদেরকে গ্রেফতার করা হচ্ছে। 54 ধারায় কয়েকদিন আগে বাংলাদেশের এক মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, তাকে গ্রেফতার করা হয়েছে। মানে 54 ধারা মানে কি? সন্দেহভাজন গ্রেফতার করেছে। তার নামে কোনো মামলা নাই, তার নামে কোনো ওয়ারেন্ট নাই, সে কোনো অপরাধের সাথে জড়িত আছে বলে কোনো প্রমাণও নাই। বাস মন চেয়েছে রাষ্ট্রে 3 মাস আটকায় রাখছে, দাঁড়িয়ে টুপিওয়ালা আটকায় দিয়েছে। কি দেশ আমরা তৈরি করলাম বাংলাদেশে বলুন। আর আমাদের মধ্যে বিভেদের দেয়াল কত শক্ত, আমরা মানুষের সহ্য করতে পারি না। বড় লজ্জা লাগে কথা বলতে আমাদের। সাধারণ মানুষের মধ্যে যে হিংসা বিদ্বেষ আছেই, যে আলেমদের কাছ থেকে মানুষ হেদায়েতের সবক নিবে, যে দিনদারদের কাছ থেকে মানুষ হেদায়েতের সবক নেবে, অসংখ্য আলেমদের মধ্যে হিংসা ডিপো হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, ঠিক বলেন? ইসলামিক রাজনীতি করে একদল আরেক দলকে সহ্য করতে পারছে না, ঐক্য হবে কি করে? রেসপেক্ট, শ্রদ্ধা, সম্মান, ছাড় দেওয়ার যে মত মানসিকতা, সেগুলো আমাদের মধ্যে নাই। আমরা নিজেকে অনেক অনেক বড় মনে করি। অথচ কাল কিয়ামতের ময়দানে পবিত্র আত্মারা মানুষ ছাড়া মুক্তির কোনো উপায় নাই। মনের মধ্যে হিংসা, অহমিকা, গরিমা, রিয়া, সুমাত নিয়ে রবের সামনে দাঁড়ানো যাবে না। কোরআনে কারীম আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেদিন কোনো কাজে আসবে না সন্তান এবং সম্পদ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পবিত্র আত্মা নিয়ে যারাই হাজির হবে তারাই নাজাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি ভাই পবিত্র আত্মা নিয়ে হাজির হতে চাই না? ইনশাআল্লাহ বলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বিখ্যাত খাদেম সাহাবী। ভাই একটু বক্স আওয়াজ দিন, একটু বাড়িয়ে রাখেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিখ্যাত খাদেম সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন, তখন তো মদিনাবাসী মুসলিম যারা ছিলেন তারা রাসূলকে কেউ জায়গা দিয়ে সাহায্য করেছেন, কেউ অর্থ করে দিয়ে সাহায্য করেছেন, কেউ পরামর্শ দিয়ে সহযোগিতা করে, যে যেভাবে পেরেছে রাসূলকে সহযোগিতা করেছেন। এমন সময় আনাস ইবনে মালিকের মা, বিধবা নারী, আনাস ইবনে মালিক তার বাবা মারা গেছে, বিধবা মহিলা এলেন, এসে ছেলেটাকে সাথে নিয়ে রাসূলের সামনে দাঁড়িয়েছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেওয়ার পর তো আমার কিছুই নাই, আমার এই কলিজার টুকরা সন্তানটা ছাড়া। আমি নিয়ত করেছি আমার সন্তানটাকে আপনার খেদমতের জন্য আমি কুরবান করে দেব। হে নবী, আপনি আমার সন্তানটাকে আপনার খাদেম হিসেবে কবুল করুন। ছেলের বয়স 10 বছর। কয় বছর? কি সৌভাগ্য হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, মাত্র 10 বছর বয়সে আল্লাহর নবীর খেদমত করার সৌভাগ্য তিনি পেয়েছেন। তারা 10 বছর খেদমত করেছেন রাসূলের। আনাস ইবনে মালিক বলেন, আমি 10টি বছরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত যতটুকু না করতে পেরেছি, আল্লাহর নবী তার চেয়ে বেশি খেদমত আমি আনাসের করে দিয়েছেন। জীবনে কোনোদিন হুজুর আমাকে বলেন নাই যে আনাস তুমি এই কাজটা কেন করেছো কিংবা কেন করো নাই। এই কেন শব্দ আল্লাহর নবী জীবনেও আমারে বলেন না। আল্লাহু আকবার বলেন। চরিত্র কাকে বলে, আখলাক কাকে বলে,
আনাস ইবনে মালিক বলেন, মসজিদে নববীতে বসে আছি, আমরা রাসূলের পাশে। হুজুর আমাদেরকে বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। একথা শোনার পরে সবাই তো উৎকণ্ঠায় আছে, একেবারে কিউরিসিটি জাগ্রত হয়েছে। জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে, এমন সৌভাগ্যবান ব্যক্তি তাকে একটু দেখা দরকার। আমরা অপেক্ষায় রইলাম, কিন্তু অবাক বিস্ময় হলো, ইদ তলা আলাইনা রাজুলুম মিনাল আনসার। বিখ্যাত কোন সাহাবী এলেন না। আবু বকর, ওমর, উসমান, আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, এরকম বিখ্যাত ব্যক্তি এলেন না। আনসারী অখ্যাত একজন ব্যক্তি ঢুকলেন। এমন অবস্থায় ঢুকলেন, তামতিফু লিহিয়াতুহু বিউদুইহি, ওযুর পানিতে দাড়িতে ভেজা। ওয়াকাদ আল্লাকাত আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতে দিয়ে জুতা হাতে ধরে দাঁড়ায় আছে মসজিদের নববীর মধ্যে। একেবারে সাধারণ একটা মানুষ, সুবহানাল্লাহ করে। এটা সাধারণ মানুষকে আল্লাহ নবী জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করলেন। আপনাদেরকে একটা তথ্য জানায় রাখি। আচ্ছা, কথা কি বোঝা যাচ্ছে ভাই? একটা তথ্য শুনে রাখেন, এই সমাজে অসংখ্য অখ্যাত ব্যক্তি আছেন। হাদিসে এসেছে, অসংখ্য অখ্যাত ব্যক্তি দুনিয়াতে আছে যারা আসমানে খুব বিখ্যাত। দুনিয়াবাসী তাদেরকে চিনে না, আসমানের ফেরেশতাদের কাছে সে খুব মাশহুর। আবার এই দুনিয়াতে অনেক ফেমাস, অনেক ফেম আছে, তার অনেক পরিচিতি আছে, অনেক পাবলিসিটি আছে, অনেক ভক্তকুল আছে, কিন্তু আসমানে তাকে কেউ চেনে না। এই সমাজের মধ্যে অনেক নিরীহ মানুষ আছে, কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে সমস্ত ধনী নেককারদের আগে তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এরকম একজন ব্যক্তির গল্প আমি অনেক মাহফিলে বলি, আপনাদেরকে একটা গল্প শোনাই। এই যে আজকে মাথায় ছেলেরা পাগড়ি পেয়েছে না, সিরাজগঞ্জের উত্তরবঙ্গে এক মাহফিলে গিয়েছিলাম কয়েক বছর আগে। যাওয়ার পরে মাহফিল কর্তৃপক্ষ আমাকে পাগড়ি পরাবার দায়িত্ব দিলেন। স্টেজে আমি অনেকগুলো ছেলের মাথায় পাগড়ি পরালাম। পাগড়ি পরাবার পরে আমাদের সামনে হাজির হলেন জায়গির মাস্টার, যাদের বাড়িতে থেকে বাচ্চারা হিফজ পড়েছে, যাদের বাড়ির খাবার গ্রহণ করেছে। তো মোটামুটি সবাই আসতেছে, সবার মাথায় আমি কাপড়ের টুপি পরিয়ে দিচ্ছি, সম্মাননা করা হচ্ছে। এমন সময় একটা হতদরিদ্র একজন মানুষ সামনে এলেন, চেহারার মধ্যে কোনো আভিজাত্যের ছাপ নাই, গায়ের মধ্যে একদম সাদা মাথা একটা পোশাক পরে এলেন। এমন সময় মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হাতে মাইক নিয়ে বলেন, হুজুর, ইনি আমাদের ছাত্র যাদেরকে জায়গায় রেখেছে আমরা বিভিন্ন বাড়িতে, সমস্ত গার্জিয়ানদের মধ্যে, জাগিরদের মধ্যে ইনি সবচেয়ে হচ্ছে দরিদ্র মানুষ। কিন্তু হাফেজ সাহেবদেরকে এত পছন্দ করেন, এত ভালোবাসেন, তিনি মহব্বত করেন আল্লাহর কোরআনের পাখিদেরকে। উনি দৈনিক 4 থেকে 500 টাকা কিংবা 700 টাকা রোজে কাজ করেন, যাদেরকে আমরা আমাদের সামাজিক ভাষায় কামলা বলি। খেত খামারে কাজ করে 500-700 টাকা ইনকাম করে এই লোকটা নিজের বাড়িতে 3 জন ছেলেকে রেখে 30 পারা পড়ার হাফেজ বানিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি মাঝে মাঝে এই ধরনের লোকের থেকে হিদায়াত গ্রহণ করি। অনেক সময় মুফতি মুহাদ্দিসদের কাছ থেকে আপনি এত দামি সবক পাবেন না, সমাজের একদম নিরীহ মানুষের কাছ থেকে মাঝে মাঝে এমন কিছু আপনি পাবেন, এমন হেদায়েতের খোরাক পাবেন। উত্তরবঙ্গে আমরা কয়েকদিন আগে আরেকটা মাহফিলে যাচ্ছিলাম, রাজশাহীতে, ট্রেনে যাচ্ছিলাম। আমি এসি বগিতে বসেছি, ক্যাবিনে একেবারে গ্লাসের পাশে। আসরের নামাজের পরে আমি দাঁড়ায় আছি, মানে বসে দেখতেছিলাম বাহিরের দৃশ্যগুলো। সাধারণত রেল লাইন গুলো তো খেত খামারের মাঝখান দিয়ে যায়, গ্রাম্য পরিবেশে গেলে দৃশ্য দেখতে ভালো লাগে। দেখলাম বিশাল একটা এলাকা, চক, যেখানে খুব মানুষের আনাগোনা নাই। ক্ষেতের একজন কৃষক ক্ষেতের আইলের মধ্যে গামছা বিছিয়ে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ পড়ে। আমি মনে মনে ভাবলাম, সুবহানাল্লাহ, আমাদের ভাইদের কত সুযোগ থাকে যে উপরে মসজিদ, নিচে দোকান, আজান হচ্ছে, 5 কদম হাঁটলে তিনি জামাতে শামিল হতে পারেন, নামাজ পড়েন না। কত সুস্থ মানুষ অট্টালিকার মধ্যে থাকেন, নামাজ পড়েন। আর একজন কৃষক ক্ষেত খামারে কাজ করেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সাথী নাই, সঙ্গী নাই, বন্ধু বান্ধব নাই, এখানে কেউ এসে বলবে না এই মেয়ে নামাজ পড়েন না কেন, ধমক দেওয়ার লোক নাই। আল্লাহর ভয়ে যাই নামাজ একটা বিছিয়ে আইলের মাঝখানে নামাজ দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ পড়বেন না ভাই? এই লোকগুলো যে আল্লাহর কাছে কত দামি আপনারা কল্পনা করতে পারেন? এই জন্য আল্লাহ নবী বলেন, ইত্তলাতু ফিল জান্নাতি, আমি জান্নাত দেখেছি। সুবহানাল্লাহ পড়েন।
হুজুর বলেন আল্লাহ পাক আমাকে জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়েছেন। ইত্তলাতু ফিল জান্নাতি, যখন আমি জান্নাতের দিকে তাকালাম, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি জান্নাতের অধিকাংশ বাসিন্দা দেখেছি এই পৃথিবীর গরিব মানুষগুলো। ওয়াত্তলাতু ফিন নার, এরপর আমি জাহান্নাম দেখলাম, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, এরপরে জাহান্নামের দিকে তাকিয়ে দেখেছি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর মহিলারা। গরিব মানুষ নেককার যদি হয়, হাসরের ময়দানে তাদের মুক্তির ফয়সালা হবে নেককার ধনীদের কমপক্ষে 500 বছর আগে। একটু যদি বলতে হবে আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক বলেন, একেবারে নিরীহ একটা আনসারী লোক ঢুকলেন, যাকে আল্লাহর নবী জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করলেন। আমরা খুবই অবাক হলাম। গেল প্রথম দিন, দ্বিতীয় দিন আবার আমরা রাসূলের পাশে বসে আছি হুজুরের মজলিসে। আবার নবীজি বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আনাস ইবনে মালিক বলেন, আমরা অপেক্ষায় রইলাম, দেখি আবার কে আসে আজকে। অবাক বিষয়টাকে দেখি, গতকাল যিনি এসেছেন আজকেও তিনি এসে হাজির। সুবহানাল্লাহ। 2 দিন একজন নিরীহ ব্যক্তিকে, অখ্যাত ব্যক্তিকে আল্লাহ নবী জান্নাতি ব্যক্তি ঘোষণা করলেন। গেল দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবার নবীজির পাশে বসে আছি। হুজুর বললেন, ইয়াতুলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আনাস ইবনে মালিক বলেন, আমরা আবার অধিক আগ্রহী রইলাম, দেখি আজকে কে আসে। তাকে দেখি তৃতীয় দিন তিনি এসেছেন যিনি প্রথম দিন আসছেন। মানে এক কথায় 3 দিন এক ব্যক্তিকে আল্লাহ নবী জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে সবার মনের মধ্যে কিউরিওসিটি জাগ্রত হলো যে ব্যাপারটা কি, তার মধ্যে এমন বিশেষ কোন আমল আছে যেটা আমাদের মধ্যে নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আনাস ইবনে মালিক বলেন যে উনি আর সহ্য করতে পারলেন না, যে কোনো মূল্যে এই আমল বের করে ছাড়বেন তিনি এখন জানবেন কি করে কি আমল করেন, জিজ্ঞেস করতে বলবে না। তিনি একটা কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন আনসারী সাহাবীকে, ভাই আমার বাড়িতে আমার বাবার সাথে একটু কাটাকাটি হয়েছে, মনোমালিন্যতা হয়েছে। আমি নিয়ত করেছি 3 দিন বাড়ি যাব না, আমি 3 দিন আপনার সাথে থাকতে চাই আপনার বাড়িতে, আপনি একটু জায়গা দিবেন আমাকে? তিনি বলেন, কোনো অসুবিধা নেই, চলুন আপনি আমার সাথে। বাড়ি নিয়ে গেলেন। 3 দিন 3 রাত সময় কাটালেন, কিন্তু বিশেষ কোনো আমল দেখতে পেলেন না। তিনিও নামাজ পড়েন, তিনি মিথ্যা কথা বলেন না, তিনিও বলেন না, তিনিও হারাম খান না। তিনি বলেন, 3 রাত 3 দিন পার হয়ে গেল, বিশেষ কিছুই দেখতে পেলাম না। সর্বশেষ মুখের জড়তা ভেঙে বলেই ফেললাম যে আসলে ভাই, আমি যে আপনাকে বলেছিলাম যে বাবার সাথে একটু ঝামেলা হয়েছে, কিছুই হয় না। আমি একটা কৌশল করে আপনার সাথে সময় কাটালাম 3 দিন 3 রাত। আমি দেখতে চেয়েছিলাম আপনার মধ্যে বিশেষ কি আমল আছে। আল্লাহ নবী আপনাকে 3 দিন একটানা জান্নাতি মানুষ বলে ঘোষণা করেছেন। তখন তিনি কি বলেন শোনেন। তিনি বললেন, হ্যাঁ, আমার মধ্যে তেমন কোনো বিশেষ আমল নাই, তবে একটা কাজ আমি সবসময় করি, সেটা কি, আমি আমার অন্তরের মধ্যে পৃথিবীর কোনো মুসলমানের প্রতি কোনো বিদ্বেষ রাখি না। এমনকি দুনিয়া এমন কোন নিয়ামত যেটা আল্লাহ আমার কোনো ভাইকে দিয়েছে, আমাকে দেন নাই, আমি এটা নিয়ে কোনো দিন কোনো হিংসা করি না। রাতের বেলায় শোয়ার সময় সকলকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে যায়, চিৎকার দেখো সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, নিঃসন্দেহে এটাই হচ্ছে সেই গুণ, যে গুণটা সকলেই ধারণ করতে পারে না। এটা মহৎ। আপনি কারো উপর রাগ রাখবেন না, গুসা রাখবেন না, সবাইকে ক্ষমা করে দেবেন। এই গুণটা কি সাধারণ কোনো বিষয় না? সাধারণ বিষয় না। আজকে আমাদের সমাজের মধ্যে দেখুন, হিংসা, জিঘাংসা, বিভেদ কি পরিমাণে পুরা দানা বেঁধেছে সমাজে। মহিলা যদি 5টা মানুষ এক জায়গায় বসে গীবতের আড্ডাখানা হয়ে যায়, পুরুষ মানুষ মসজিদে জামাতে নামাজ আদায় করতে গিয়েছে, 10টা মিনিট সময় পেয়েছে, কোরআন নিয়ে বসবে না, হাদিস নিয়ে তেলাওয়াত করবে না, হাদিস পাঠ করবে না, একটা আয়াত শিক্ষা গ্রহণ করবে না। 10 মিনিট সময় পেয়েছে, 10 মিনিট অমুকের বদনাম, তমুকের বদনাম, মুফতি সাহেবের বদনাম, ইমাম সাহেবের বদনাম, মুয়াজ্জিন সাহেবের বদনাম, এগুলা করে করে 10 মিনিট সময়টা নষ্ট করে দেয়। ঠিক বলে? হালাল না হারাম? যদি বলে এগুলো হালাল না হারাম, এগুলো বাদ দিতে হবে। আমরা আমাদের অন্তর থেকে অহমিকা দূর করতে চাই, হিংসা দূর করতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন। একটু সকলে জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কি আমাদের ভেতর থেকে হিংসা বিদ্বেষ দূর করতে পারবো? একটু ইনশাআল্লাহ জোরে বলেন।
পারবো দূর করতে? একটা আমল শিখে দেয় আপনাদেরকে, এই আমলটা মনে রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদাআ বিস-সালামি ফাকাদ বারিআ মিনাল কিবরি, যেই ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আজকের পর থেকে সব সময় আমরা সালাম দেব সবার আগে। কে আগে সালাম দেব বলেন? বলেন আমি। কে দেবে? আর যদি বলেন আমি, ইনশাআল্লাহ বলেন, আল্লাহ যেন কবুল করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরকে আগে সালাম দেওয়ার বহুবার চেষ্টা করতাম। প্ল্যান করে পিলারের আড়ালে আড়ালে দাঁড়িয়ে থাকতাম, গাছের আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, যেন রাসূল আমাকে না দেখে, আমি হুজুরকে আগে সালাম দিতে পারি। এই জন্য পিলারের আড়ালে দাঁড়িয়ে থেকে একে সালাম দেব কল্পনা করতে না করতে রাসূল সালামটা দিয়ে ফেলতেন। আমাদেরকে সালাম দেওয়ার সুযোগ দিতেন না। অথচ হুজুর বলেছেন, সাল্লিম আলা মান তারিফ ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। অথচ আমাদের এই সমাজের কি আমাদের বড় একটা আলামত, আমরা মানুষের মুখ দেখে দেখে সালাম দিই। ঠিক কিনা বলেন? মানে চেহারা আগে দেখি পছন্দ হয় কিনা, চেহারা পছন্দ হলে সালাম দিই, পছন্দ না হলে আর সালাম দেই না। এই বদ অভ্যাসগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক মুসলমানের উপর অপর মুসলমানের 5টা হক আছে, ওয়াফি রিওয়ায়াতিন সিত্তুন, 6টা হক আছে। এর মধ্যে এক নাম্বার হক এটা, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, দেখা হওয়া মাত্র তুমি তাকে সালাম দেবে। এটা একটা মুসলমানের হক। আর আরেকটা হক আছে, সে হকটা কি, আপনার সাথে যখন কারো দেখা হবে আপনি একটা মুচকি হাসি দিবেন মুখে, মুখটা কখনো ভার করে রাখবেন না। ফায়দা কি হবে? হুজুর বলেছেন, তাবাসসুমুকা লিআখিকা লাকা সাদাকাতুন, তুমি যে তোমার একটা ভাইকে দেখে একটা মুচকি হাসি দিয়েছো, তোমার আমলনামার মধ্যে আল্লাহ পাক একটা সদকার সওয়াব দান করে দিয়েছে। এই সমস্ত সুন্নাহ থেকে, আদর্শ থেকে আমরা নিজেরা কত দূরে সরে পড়েছি বলুন? আমরা বুঝতেও চাই না, জানতেও চাই না আমাদের মধ্যে আসলে ঈমান ও ইসলাম কি আছে না নাই। আমরা নামাজ না পড়ে নিজেকে মুসলমান দাবি করি, সুদের ব্যবসা করে কট্টর মুসলমান মনে করে নিজেকে, ঘুষ খায় নিজেকে মুসলমান দাবি করে, জেনা ব্যভিচার করে নিজেকে মুসলমান দাবি করে, আল্লাহরে গালমন্দ করে নিজেকে মুসলমান দাবি করে। কয়েকদিন আগে দেখলাম হবিগঞ্জের সম্ভবত এক নেতা, তিনি নারীদের পর্দার ব্যাপারে, নিজে নেকাব পরে মেয়েরা এই পর্দার ব্যাপারে এমন একটা মারাত্মক বাজে কথা বলেছে। সে বলেছে নেকাব এটা কোনো ইসলামের ড্রেস কোড নয়, এটা হচ্ছে ইহুদি মেয়েরা যখন বেশ্যাবৃত্তি করত তখন তারা নেকাব পরত। এটা নাউজুবিল্লাহ জোরে পড়ে। অথচ এই যে নেকাবের আমল, এটা যুগ যুগ ধরে চলে এসেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের স্ত্রীরা নেকাব পরেছেন, আজওয়াজে মুতাহহারা রাসূলের পবিত্র স্ত্রীরা তারা নেকাব পরেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হজের সময় ইহরামরত অবস্থায় আল্লাহর নবী আমাদেরকে নেকাব পরতে বারণ করেছিলেন, কিন্তু পরপুরুষ দেখলে হজের মৌসুমেও আমরা চেহারা আড়াল করে রাখতাম পরপুরুষ থেকে। সুবহানাল্লাহ। এত বড় নেকাবের একটা আমলটাকে তিনি এত জঘন্য ভাষায় ব্যক্ত করলেন, এত বড় ধর্ম অবমাননা করলেন। এগুলো বাংলাদেশে অ্যাভেলেবল চলছে, এগুলাই হচ্ছে বাংলাদেশে। আমি আমার মাদেরকে বা বোনদেরকে, ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, ইসলামের সমহান আদর্শকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আসুন আমরা বাস্তবায়ন করি। আল্লাহ আমাদের ইজ্জত বাড়াই দিবেন ইনশাআল্লাহ। আরেকটা আমি স্বপ্নের কথা বলবো, সেই স্বপ্নটা হলো এই যে আজকে ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে, তাদের যে কত বড় সম্মান হয়েছে। এরা তো অল্প বয়সের ছেলে, এখন এরা বুঝতে পারবে না। আমাদের মতো একটা পরিণত বয়সে আসার পরে এরা বুঝতে পারবে তারা কি হাসিল করেছে। আমি 11 বছর বয়সে হাফেজ হয়েছি। তো 11 বছর বয়সে হাফেজ হওয়ার পর থেকে সারা জীবনে নিজের নামটা মানুষের মুখে খুব কম শুনেছি। সারা জীবন লোকেরা হাফেজ সাহেব বলে সম্বোধন করতেন। চিন্তা করেন, 11 বছর বয়স থেকে আল্লাহ পাক আমাদের কোরআনের সম্মানে সাহেব বানিয়ে দিয়েছেন। আমরা চাই আমাদের সন্তানদেরকে 30 পারা কোরআন হাফেজ বানাতে। নিয়ত থেকে আপনারা হাত দেখতে চাই ইনশাআল্লাহ। মন থেকে নিয়ত করেন এবং চেষ্টা করেন, আল্লাহ পাক কবুল করবেন। বলেন ইনশাআল্লাহ। এর জন্য বলেন ইনশাআল্লাহ। আর সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, যারা তুমি আমার স্ত্রী, সন্তান, পরিবার পরিজনকে এমন নেককার দিনদার বানিয়ে দাও যাদের আচরণ দেখলে আমার চোখটা ঠান্ডা হয়ে যায়।
আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। দোয়া কবুল করার মালিক কে? সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে প্রতিনিয়ত দোয়া করতে হবে। আর এই সমাজে তৈরি হচ্ছে ইয়াং ছোট্ট ছোট্ট ছেলেরা, তারা এখন ড্রিঙ্কস করে, তারা সিগারেট পান করে, ইয়াবাস সেবন করে, এরা গাঁজা সেবন করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আবার টিকটক ভিডিও বানায়, দেখি বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা বিড়ি খাচ্ছে, এটা ভিডিও করে করে রিলস ভিডিও বানাচ্ছে, ঘাম দিয়ে নেশা করছে, ড্যান্ডি ড্যান্ডি এগুলো খাচ্ছে অল্প ছোট ছোট বাচ্চারা। আরো দুঃখের বিষয়, আরো দেখেছি মাত্র 2 বছর না 3 বছরে একটা বাচ্চার হাতে মা ড্যান্ডি ঘাম ধরিয়ে দিচ্ছে, ড্যান্ডি খাচ্ছে। সমাজ কোন পথে চলে যাচ্ছে? এরপরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আপনার সন্তানদেরকে লোকেরা লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে। এই সমাজে যদি আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই, কোরআন সুন্নাহর বাহিরে কোনো রাস্তা কি আছে? আমরা চাই আমাদের সন্তান হাফেজ হোক, আলেম হোক, দিনদার হোক, ইমানদার হোক, আল্লাহ যেন কবুল করে নেন। হাফেজ সাহেবদের সম্মান দুনিয়াতেও আছে, কাল হাসরের মাঠেও আছে। হাফেজ সাহেবদের পিতা এবং মাতাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ শুধু নূরের তাজই পরাবেন না, বেহেশতি 2টা গাউন পরাবেন, দামি পোশাক পরাই দেবেন। সেই পোশাকটা এত মূল্যবান হবে, হুজুর বলেছেন লা তাকুমু লাহুমাদ দুনিয়া, পৃথিবী বিক্রি করলেও হাফেজ সাহেবের বাপ মাকে যে আল্লাহ পোশাক পরাবেন, সেই পোশাকের মূল্য দেওয়া সম্ভব হবে না। সেই সম্মানে আমরা ভূষিত হতে চাই। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আজকের আমাদের আলোচনা থেকে মূল শিক্ষা হচ্ছে আমরা অহংকার মুক্ত হব, আমরা হিংসা মুক্ত হব, আমরা পরশ্রী কাটুরতা করবো না, মানুষের গীবত শিকায়ত করবো না, মানুষের গাল মন্দ করবো না। এটা হচ্ছে 1 নম্বর শিক্ষা। নাম্বার 2, নিজেকে সব সময় আমরা ছোট মনে করব, আমরা নিজেকে কখনো বড় মনে করব না। 2 নাম্বার। 3 নাম্বার, আমরা আমাদের সন্তানদেরকে আগামীর বাংলাদেশটাকে নিরাপদ বানানোর জন্য, আমার পরকালীন মুক্তির জন্য আমরা সন্তানদেরকে হাফেজ কোরআন বানাবো, আলিমে দ্বীন বানাবো। আল্লাহ পাক যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাইকের যে অবস্থা, কথা বলে দম বের হয়ে যাচ্ছে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজান শোনার আবেদন এসছে। আসলে আজানের জন্য যে মুড দরকার, যে পরিবেশ দরকার, এর কোনটা তো আছে এখানে নাই। যাই হোক, একটু শোনাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আজানের ধ্বনিটি গভীর রাতে এতটুকু, মাইকের আওয়াজ যাচ্ছে অনেক দূরে, মানুষ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজানের প্রতি যে মহব্বত আমাদের দান করেছেন, নামাজের প্রতি মহব্বতকে আল্লাহ পাক আরো বাড়ায় দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বক্তব্য আছে কারণ আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين রহমতের নজর দিয়ে তাকায় দেখো আমরা গুনাহগার,
বড় আশা নিয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারক পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপরে সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাবা যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। মারকাজুল ফুরকান হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে দাও। মাদ্রাসার আসাতিজা ইকরাম, ছাত্র, গার্জিয়ান, মুহিব্বিন, মুতাআল্লিমিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন অত্র এলাকার সমস্ত মুরজিগানের কবর আযাবকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। পর্দাবান কোরআন থেকে মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মহাব্বত পয়দা করে দাও। আমার মা বোনদের কি আবেদা, জাহিদা, সালিহা, কানিতা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। যে ছেলেগুলো মাথার মধ্যে পাগড়ি পেয়েছে হক্কানা আলেম হিসেবে কবুল করে নাও। দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি, শ্রম ও সময় দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, খালি হাতে কাউকে ফিরিয়ে দিও না। সকলকে বেগুনা মাসুম হিসেবে কবুল করে নাও। কিয়ামতের দিন মুসিবতের সময়ে দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.